আসসালামু আলাইকুম। এই তো আপনাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার ঈদের পরের দিন থেকে আমি কোথায় কোথায় গেলাম পার্ট 1 দিছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর এখানে পার্ট 2টা আজকে দেখবেন। তো এখানে পার্ট 2 এর মধ্যে ছিল আমি সকালে ঘুম থেকে উঠেই চলে গেলাম ঘুরতে। তো আমার খালাতো ভাইয়ের বউ সবাই মিলে আমরা ঘুরতে চলে আসলাম। তো ঘুরতে চলে আসলাম আমার খালাতো বোনের বাসা। এখানে ওদের বাসায় যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল, গ্রামের রাস্তাঘাট দেখতে খুবই সুন্দর। তো বাতাস, গাছপালা, পাতা, সবুজ সবুজ ঘাস, খুবই ভালো লাগতেছিল দেখতে। এখানে এই তো আমি এখন রৌদ্রে, অনেক রৌদ্র ছিল। আমার চার কন্যার বাবাও, উনি মাত্র নারায়ণগঞ্জ থেকে আমার মামার বাড়িতে আসছে। তো ওনাকে নিয়ে বেরিয়ে পড়লাম আমার খালাতো বোনের বাসার উদ্দেশ্যে। এখানে আমার চার কন্যা, আমি, আমার চার কন্যার বাবা, আমার খালাতো ভাই, আমার ভাইয়ের বউ, সবাই একসাথে। তো এখানে রাস্তায় বেরিয়ে আমরা দোকান থেকে কিছু কিনে খেলাম, হালকা পাতলা, মানে ইচ্ছে করতেছিল কিছু খেতে, ওইভাবে নাস্তা করা হয় নাই, তাই নাস্তা হিসেবে এটা খেয়ে নিলাম। আমাদের সবার তো রুটি খেয়ে অভ্যস্ত। তো যাই হোক, এখন এটা খেয়ে এখন চলে যাব খালাতো বোনের বাসায়। রাস্তায় হাঁটতে হাঁটতে, ওখানে ঈদের সময় অটো পাওয়া খুবই মুশকিল। তো হাঁটতে হাঁটতে ওর বাসায় যাওয়ার সময় দেখলাম একটা গাব গাছ। তো গাব গাছের ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমরা যখন ছোট ছিলাম তখন আমার নানুর বাড়িতে গিয়ে আমরা এই গাছের উপরে উঠে অনেক দুষ্টামি ফাজলামি করতাম, তখন গাছে উঠতে পারতাম। এই তো খালাতো বোনের বাসায় চলে আসলাম। আমরা সবাই মিলে ওর বাসায় একটু মজা করলাম, খাওয়া দাওয়া করলাম। ও 2 ধরনের সেমাই দিল, সেমাই খেলাম। তো জিজ্ঞেস করতেছে তোমরা কি খিচুড়ি খাবা? তো আমরা, আমার চার কন্যার বাবা তেঁতুল দেওয়া খিচুড়ি খুবই পছন্দ করে। খিচুড়িটা অনেক মজা ছিল। ও মাংসের ঝোল দিয়ে খিচুড়িটা জাল দিয়েছিল, তেঁতুল দিয়ে টক টক হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো আমার কাছে তো খুব প্রথম খেতে ইচ্ছে করে নাই, কিন্তু পরে আবার একটু একটু করে সবাই ভাগ করে খেয়ে নিলাম। তো খিচুড়িটা অনেক মজা ছিল। এখানে আমার মেয়ে, আমরা আরেক খালাতো বোনের, ছোটো খালাতো বোনের বাসায় চলে আসলাম। ওর বাসাটা আর বড় খালাতো বোনের বাসাটা খুবই কাছাকাছি ছিল। তো দুজনের বাসায় ঘুরে গেলাম। তো এখানে ওর বাসা থেকে যাওয়ার সময় আমার মেয়ে বলতেছিল একটু গোসল করে নিবে, কারণ অনেক গরম পড়ছিল। তো ও গেল গোসল করতে। আর এখানে ও বেরিয়ে আসার পরে আমরা বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে, যে বাসায় আসছি দাওয়াত খেতে ওখানে। আর রাস্তায় দেখি টাটকা ধুন্দুল ক্ষেতের থেকে উঠায় রাখছে, ওইটা বাস করে বিক্রি করতে নিয়ে যাবে। আর এটা ছিল কালাগুজ পাতার ফল, আর এটা ছিল এক ধরনের এটা পানিতে দিলে ঠাস করে ফুটে উঠে, দেখতে খুবই ভালো লাগে। আমি এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম পানিতে দিয়ে। তো দেখতে থাকেন, দেখবেন এটা ঠাস করে ফুটে উঠবে। এই জিনিসটা আমরা ছোটবেলায় অনেক খেলেছি, কিন্তু এখন তো আর চোখে দেখি না, কারণ ওইভাবে মুন্সিগঞ্জ যাওয়া হয় না। এই তো এটা ফুটে গেল। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখানে দুপুরে এসে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এখানে আমার মামা আমাদের জন্য, সবার জন্য বিরিয়ানি রান্না করছিল। তো বিরিয়ানিটা খাচ্ছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর এইদিকে সমস্ত আমার চার কন্যার বাবা, শালীরা ওনাকে ধরছে কিছু খাওয়ার জন্য, দুলাভাইকে নিয়ে যাবে ওরা এখন দোকানে। আর এই ভিডিওটার পরের পর্ব দেখার জন্য আপনাদের সবার আমন্ত্রণ রইল। আর অবশ্যই পরের পার্টিটা আপনারা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।